শাকিল ডিজিটাল মিডিয়া, হৃদয়ে মানিকগঞ্জ, চেতনায় বাংলাদেশ। লাইক দিন, সাবস্ক্রাইব করুন এবং জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত। আমার মৃত্যুর সময় আমার আর কোনো দুঃখ নেই। আমি যা পেয়েছি এ আমার জীবনের পরম পাওয়া। প্রতিটি মানুষের মধ্যে মনে হয় সবাই এটা চাইবে, আপন জনের একটু স্নেহ কাতর স্পর্শ আর তার চোখের দুফোঁটা জল, এটাইতে বিদায় লগ্নের পরম পাওয়া। আপনি আমার কাছে আসেন, আমি আপনার অর্ধাঙ্গিনী। আপনার আগে ধরা থেকে আমি বিদায় নিতে পারলাম। আমার জীবনে যে শ্রীকৃষ্ণের কাছে আর কিছু চাবার নেই, শুধু এইটুকু চাইবো, হে শ্রীকৃষ্ণ, হে রাধা মাধব, আমার এই রাজ্যকে তুমি দেখে রেখো। যেমন করে ফুলে ফলে সাজিয়েছি তেমনি ভাবেই যেন থাকে, কারোর কুদৃষ্টি যেন না পড়ে। মহারাজ, দম বন্ধ হয়ে আসছে, পৃথিবী অন্ধকার হয়ে আসছে। জয় রাধা মাধব, জয় শ্রীকৃষ্ণ, জয় শ্রীকৃষ্ণ, রানী রাজলক্ষ্মী, তুমি আমাকে ছেড়ে চলে গেলে রানী রাজলক্ষ্মী। আমি কাকে নিয়ে বাঁচবো রানী রাজলক্ষ্মী? আমি আর সহ্য করতে পারছি না রানী রাজলক্ষ্মী। আমি কেমন করে গিয়ে থাকবো রানী রাজলক্ষ্মী? মীর কাসেম কোথায়? মীর কাসেম, মহারাজের জয় হোক, মহারাজের জয় হোক। মহারাজ, আপনি কাঁদছেন, মহারানী ধুলাই পড়ে আছে। যাই আমি ডাক্তার কবিরাজ ডেকে নিয়ে আসি। না না মীর কাসেম, তুমি আপন দুলালকে নিয়ে আসো মীর কাসেম। আমি তাই যাচ্ছি মহারাজ, আমি তাই যাচ্ছি। রানী রাজলক্ষ্মী, তুমি আমাকে ছেড়ে চলে গেলা। আমি এখন কাকে নিয়ে বাঁচবো রানী রাজলক্ষ্মী? আমি কাকে নিয়ে রাজ্য পরিচালনা করব? কোথায় আপন দুলাল? ওরে দুলাল, ওরে আপন দুলাল, চেয়ে দেখ, তোদের মাতা দুনিয়া থেকে চলে গিয়েছে। আপনি পিতা কাছে কাঁদে পায়ে ইয়াতে ভাই গো, আমার মা
পিতা, আপনি আপন দুলালকে নিয়ে ওই অন্তঃপুরে চলে যান মহারাজ। আমি মহারানীর সৎ কাজের ব্যবস্থা করি। না পিতা, আমার মা এখানে পড়ে থাকছে, আমরা কখনো যেতে পারি না পিতা। আমার মাকে ছেড়ে কোথায় যাব? দুলাল, শত কাঁদলেও তোদের মাথা আর ফিরে আসবে না রে আপন দুলাল। তোরা মহারাজের সঙ্গে ওই অন্তঃপুরে চলে যা। আমরা কাকে মা বলে রাখবো? ওরে আপন দুলাল, আমি যে এখনো বেঁচে আছি, তোদের কোনো কিছু অভাব হবে না। আমি তো এখনো বেঁচে রয়েছি, আমার সঙ্গে আয়। আমার মাকে ছেড়ে আমরা কোথায় যাব? ওরে আপন দুলাল, শত কাঁদলেও যে আর কখনো ফিরে আসবে না। মহারাজ, আপনি আপন দুলালকে নিয়ে অন্তঃপুরে চলে যান মহারাজ। সেনাপতি মীর কাসেম, সৎ কাজের ব্যবস্থা করছি। সেনাপতি মীর কাসেম, আমি তাই করছি। ওরে দুলাল, ওরে আপন, এখানে কেঁদে কেঁদে আর কি হবে? আমি তো আজও বেঁচে আছি রে, আমি তো আজও বেঁচে আছি। তোর মা যে জীবনের মতন স্বর্গে চলে গেছে, আমার সঙ্গে চলে আয় আপন দুলাল, আমার সঙ্গে চলে আয়। না, আমার মাকে ছেড়ে আমরা কোথায় যাব? ওরে আপন দুলাল, তোর মার যে সৎ কাজ করতে হবে, কেঁদে আর কি হবে? আয়, আয় আমার সঙ্গে চলে আয়, আয় আমার সঙ্গে চলে আয়। মহারানী, আপনি আমাকে দূর থেকে আশীর্বাদ করুন। আমি জানো আপনার মৃত্যু লগ্নে যে কথাটি দিয়েছি তা জানি আমি অক্ষরে অক্ষরে পালন করতে পারি। মহারানী, আপনি দূর। তুমি রানী রাজলক্ষ্মীকে স্পর্শ করবে না। কেন? আমি মহারানীকে স্পর্শ করব না কেন? কারণ তুমি হচ্ছে একটা বিন জাতি মুসলিম, আর রাজলক্ষ্মীকে তুমি যদি স্পর্শ করো তাহলে রানী রাজলক্ষ্মী কোনোদিনই স্বর্গবাসী হতে পারবে না। হ্যাঁ মন্ত্রী জং বাহাদুর, এ কথাটাই আমার মনে ছিল না। আমি মহারানীকে স্পর্শ করলে মহারানী স্বর্গবাসী হতে পারবো না। কিন্তু আমি যাওয়ার লগ্নে কি কথা আপনাকে বলে যাই, মহারানী সব কাজ জানো কি শীঘ্র করা হয়। আর যদি আমি না করে, আর যদি না করে নাই পৃথিবীর সবাই আপনাকে ক্ষমা করে দিতে পারে, কিন্তু এই মুসলিম যুবক আপনাকে কখনো ক্ষমা করবে না, ক্ষমা করবে না। ঠিক আছে ছোয়ারকা বাচ্চা, তুই আমাকে ক্ষমা করবি না। তুই তো বড় কথা, পৃথিবীর এমন কোন লোক নেই এই জং বাহাদুরকে কোনো ক্ষতি করে। এই এই রানী রাজলক্ষ্মী, আমি তো তোমার সৎ কাজ করবই না, তোমাকে আমি ফেলে দেব তোমাকে আমি খাবো শিকাল কুকুর দিয়ে। কারণ আমার চোখের সামনে
আপনার দুলালকে তুমি তুলে দিয়েছো ওই মীর কাসিমের হাতে। আমি তার পছন্দ করবো না। আমি আপন দুলালের জাতি আর মীর কাসিম হচ্ছে একটা ভিন জাতি। তুমি সেই ভিন জাতির হাতে আপন দুলালকে তুলে দিয়েছো, তাই তো আমার ভিতরে মনের আগুন দাউ করে জ্বলে উঠছে। যেভাবেই হোক আমি তোমাকে জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে দেব। আর মহারাজকে তুমি তোমার মাথা ছুঁয়ে প্রতিজ্ঞা করেছো, প্রথমত মহারাজকে আমি দ্বিতীয় দ্বার গ্রহণ করাবো, দ্বিতীয়ত আপন দুলালকে আমি রাস্তায় রাস্তায় ভিক্ষা করাবো, আর তৃতীয়ত ওই ধর্মপুরের সিংহাসনে আমি অপবেশন করব। তবে আমার নাম হচ্ছে চৌত্রি জং জং জং। এই মায়ের মতো আপন কেহ নাই রে, মায়ের মতো আপন কেহ নাই।
দুলাল, ওরে আপন, ওরে দুলাল, পিতা তোরা কেন কাঁদছিস? পিতা পিতা গো, পিতা গো, আমরা মা বলে কাকে ডাকবো? আমরা পিতা? কাকে ডাকবো মা বলে পিতা? ওরে আপন, ওরে দুলাল, পিতা, তোরা কান্দা কাটি করিস না, আমি তো এখনো বেঁচে রয়েছি। জং বাহাদুর, পিতা, আপনি যত যাই বলুন না কেন, হ্যালো, আমরা কাকে মা বলে ডাকবো? হ্যাঁ জং বাহাদুর, হ্যাঁ মন্ত্রী জং বাহাদুর, আপনি ঠিকই বলেছেন। আপন দুলাল দেখতে দেখতে অনেক বড় হয়েছে, ওদের যে লেখাপড়ার বিশেষ প্রয়োজন। এই কে আছিস? প্রহরীকে পাঠিয়ে দে। যাও প্রহরী, মীর কাসেমকে পাঠিয়ে দাও। হ্যাঁ মীর কাসেম, আমি তোমাকে ডেকেছি। আপনার দুলাল দেখতে দেখতে অনেক বড় হয়েছে, তাই ওদেরকে লেখাপড়া শিখানোর বিশেষ প্রয়োজন। ওদের একটা ভালো মাস্টার রেখে লেখাপড়ার ব্যবস্থা করো। হ্যাঁ মহারাজ, রানীমা একটি পাঠশালা দিয়ে গেছেন। সেই পাঠশালায় আমার এক বাল্য বন্ধু স্কুল মাস্টার, আমি সেখানে আপন দুলালকে লেখাপড়া শিখিয়ে মানুষের মতো মানুষ করব মহারাজ। মীর কাসেম, যাও যাও আপন দুলাল, পিতা, তোমার কাকার সাথে প্রার্থনায় চলে যাও। না পিতা না, আমরা সে যে পৃথিবী ছেড়ে চলে গেছে পিতা, লেখাপড়া শিখে আর কি হবে? পিতা, আমরা কাকে দেখাবো পিতা? হ্যাঁ ওরে আপন দুলাল না, ওদের যে লেখাপড়া শিখতে হবে আর মানুষেরই মতন মানুষ হতে হবে। যাও আপন দুলাল, তোমাদের পিতার নিকট হতে বিদায় নিয়ে এসে চলে আসো। বিদায় জানবি ওরে দুলাল, ওরে আপন, তোদেরকে আমি কেমন করে বিদায় দিয়ে থাকবো? কেমন করে আমি থেকে চলে যাব, কেমন করে গিয়ে থাকবো আপন দুলাল?
ওরে দুলাল, ওরে আপন, তোদের যে মানুষের মতন মানুষ হতে হবে, তোদের যে লেখাপড়া করতে হবে। অনেক বড় হবি, লেখাপড়া করবি, শিক্ষা লাভ করবি, মানুষের মতন মানুষ হবি, তোদেরকে ঠিক করে গিয়ে থাকবো রে আপন দুলাল। তোদের যে লেখাপড়া করতে হবে, মানুষের মতন মানুষ হবে, শিক্ষা লাভ করবে, আপন করে দুলাল, তোদের যে লেখাপড়া করতেই হবে। আমরা চলে যাচ্ছি পিতা, আপনি আমার আশীর্বাদ করবেন পিতা। লেখাপড়া শিখে মানুষের মতো আমি পান করে তাদেরকে দোয়া করবো, আশীর্বাদ করবো। তোরা লেখাপড়া করবি, মানুষের মতন মানুষ হবি, শিক্ষা লাভ করবি, আপন করে তোলায়। কাশেম, ওদেরকে আপনি নিয়ে যান। আপন দুলাল, তোমার কাকার সাথে তোমরা চলে যাও। আপন দুলাল, বিদায়ের কালে রেখে যাই পিতা, বেটা বরা আখি তো গোপিতা, বেটা বরা আখি দা। আপন দুলাল, তোর কাকার সাথে তোরা চলে যা। তোরে কাকার সাথে তোরা চলে যা। আপন দুলাল, মন্ত্রী জং বাহাদুর, বলুন মহারাজ। চলেন যাই, আমরা এখন বিশ্রাম কক্ষে চলে যাই। চলুন মহারাজ, তাই চলুন। রাজা ধনপতি, তুমি আপন দুলালকে আমার হাতে তুলে না দিয়ে তুমি দিয়েছো একটি ভিন জাতি মুসলিমের হাতে। আমি আপন দুলালকে লেখাপড়া তো দূরের কথা, তাকে কোনোদিন আমি লেখাপড়া করতে দেব না, তাকে বানাবো আমি পথের ভিখারি।
আর আর তোমাকে বানাবো আমি এই সিংহাসন থেকে টেনে হেসড়ে এই সিংহাসন দখল করব আমি। ওই তো সিংহাসন আমাকে ডেকেছে। মন্ত্রী জং বাহাদুর, তুমি এত ভাগ্যবান, তাই তো আমার উপরে তোমার স্থান হয়েছে না। হবে মাত্র মেঘ শুরু হয়েছে, এখনো অনেক অনেক বাকি, তাই তো আমাকে অনেক ধীরে সুস্থে কাজ করতে হবে। তবে আমার নাম হচ্ছে মন্ত্রী জং বাহাদুর। ওয়ে 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 আয় ভাগ্যের কি নির্মম পরিহাস! আমি আর মীর কাসেম একই স্কুলের ছাত্র ছিলাম। ভাগ্য গুণে সে হয়েছে ওই রাজবাড়ির প্রধান সেনাপতি, আর আমি হয়েছি সাধারণ স্কুল মাস্টার। আজ অনেকদিন হয়ে গেল বন্ধু মীর কাসেম আসছে না, আর রাজবাড়ির কোনো সংবাদ আমি পাচ্ছি না। মাস্টার কি মাস্টার মাস্টার, কেমন আছো বন্ধু? আমি ভালো আছি বন্ধু, তুমি কেমন আছো বন্ধু? মাস্টার, রাজবাড়িতে কি হয়েছে তুমি তা জানো? পারে আমি কেমন করে তা জানবো? আমার কাছে সব খুলে বলো বন্ধু, রাজবাড়িতে কি হয়েছে? আমাদের মহারানী। আমাদের মহারানী? হ্যাঁ হ্যাঁ, আমাদের মহারানী আমাদের ছেড়ে সে স্বর্গবাসী হয়েছে। মীর কাসেম, তুমি এই কথাটা তুমি আমায় আগে বলো নাই কেন বন্ধু? তাহলে আমি তো একটু চোখে দেখে নাও তাকে দেখতে পারতাম। বন্ধু, আমার হাতে এমন সময় ছিল না সেই সংবাদটা তোমাকে পৌঁছে দেব। তাহলে তুমি এখন কিসের জন্য এসেছো বন্ধু? আমি এসেছি মাস্টার, মাতৃহারা দুটি সন্তানকে লেখাপড়া শিখে মানুষের মতো মানুষ করতে। মাস্টার মাস্টার, তোমার নিজের ছেলে মনে করে তুমি ওদেরকে লেখাপড়া শিখিয়ে মানুষের মতো মানুষ করবে। মাস্টার কই কই মাতৃহারা দুটি সন্তান আপনার দুলাল? মাস্টার, ওই তো চেয়ে দেখো, দুটি মাতৃহারা সন্তান তোমার দিকে হাঁটে হাঁটে পায়ে চলে আসছে। মাস্টার, এদিকে আয় বাবা, এদিকে আয়। ওরে আপন দুলাল, তোমরা তোমাদের গুরুজিকে প্রণাম করো। কেমন আছেন গুরুজি? আমি ভালো আছি, তোমরা ভালো আছো আপনার দুলাল? হ্যাঁ গুরুজি, আমরা ভালো আছি। এবার আমি আসি মাস্টার। কাকা, আমাদের ছেড়ে আপনি কোথায় যাবেন কাকা? ওরে আপন দুলাল, তোমরা যে দুটি ভাই রাজার সন্তান, তোমাদেরকে লেখাপড়া শিখে মানুষের মতো মানুষ হতে হবে। না কাকা, আমরা এখানে থাকবো না কাকা, আমরা আপনার সাথে চলে যাব রাজপ্রাসাদে কাকা। না রে আপন, তোদের যে এখানে থাকতে হবে। না কাকা, আমরা এখানে কিছুতেই থাকবো না। না রে বাপি, তোদের যে এখানে থাকতে হবে রে। ওরে দুলাল, ওরে আপন, তোরা দুটি ভাই পাখিকে খুব ভালোবাসিস তাই না রে? ওই তো চেয়ে দেখ, এক ঝাঁক পাখি কি সুন্দর উড়ে যাচ্ছে। কই কাকা? ওই কাকা, কাকা হ্যাঁ বন্ধু। আসি বন্ধু। কাকা কোথায় আসি যাচ্ছি? বন্ধু। ঠিক আছে। কাকা! কাকা, দুলাল, কাকা, আমাদের কাকা! গেল। তোদেরকে রেখে এখান থেকে
চলে গেছে, আজ থেকে তোমরা আমার কাছে থাকবে। চলো আপন দুলাল, তোমাদের হয়তো খুব খিদে পেয়েছে, চলো তোমাদের কিছু খেতে দেই। তাই চলো গুরুজি, তাই চলো তাই চলো। তাই চলো।